নমস্কার, আমি হিমাংশু মাহাতো। প্রেসিডেন্ট কাপ 2026 যে হচ্ছে ঝাড়গ্রাম জেলাতে, তার একটা ভিডিও আমি করতে চাইছি। এটা খেলাটা অনুষ্ঠিত হবে 1 ও 2 আগস্ট, শনি ও রবিবার, ভাউদি ফরেস্ট অফিস সংলগ্ন মাঠ, ধরমপুর, লালগড় পিএস এরিয়া, ঝাড়গ্রাম জেলা। এখানে টোটাল প্রাইজ মানি রয়েছে 7,10,000 টাকা। এই সেশনের সবচাইতে বড় খেলা বলবো। 7,10,000 টাকা মানে বুঝতেই পাচ্ছেন। এখানে পরিচালনায় রয়েছে জি গ্রুপ লালগড়। তো অনেকেই বলছে বা জানতে চাইছে যে খেলাটা কীরকম হবে। তো এই জন্যে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আমার অভিজ্ঞতা থেকে। ফুটবলের জগতে কিছুটা প্রভাব রয়েছে আমার, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা জানেন আর কি। আমি আর বলবো না নিজে সেরকমভাবে। আমার সম্বন্ধে আপনারা যারা জানেন, আর যারা জানেন না তাদের কথাটা আলাদা, তারা জানবে আস্তে আস্তে। টোটাল প্রাইজ মানি এখানে রয়েছে 7,10,000 টাকা। পরিচালনায় রয়েছে জি গ্রুপ লালগড়। তারা এই ধরনের টুর্নামেন্ট এই প্রথম তারা করছেন। তো এখানে যারা প্রথম দিন খেলবে 1 আগস্ট শনিবার, একবারে কাছাকাছি চলে আসছে ডেট। প্রথম দিন প্রথম খেলায় অংশগ্রহণ করছে 10টা বেজে, এটা 5 মিনিট খুব সম্ভবত লেখা আছে, রামগড় ফুটবল একাডেমি জঙ্গলমহল ভার্সেস ডিয়ার পার্ক। না, এটা তো কোন ফিক্সারটা রে? এটা এদের ফিক্সার অনেক কটা বেরিয়েছে, এই জন্য একটু বুঝতে সুবিধা হচ্ছে। অনেক কটা ফিক্সার বেরিয়েছে। তো যাই হোক, এই যে প্রেসিডেন্ট, এই যে পেয়েছি, এখন পেয়েছি। প্রথম ম্যাচে অংশগ্রহণ করছে সিদাম 11 শালবনী অ্যান্ড কিংফিশার এফসি পটকা ভার্সেস ডিয়ার পার্ক ঝাড়গ্রাম। সিদাম 11 শালবনী বলতে শ্রীদাম ঘোষ, যিনি শালবনীর টিম চালান, বড় টিম করেন এবং ম্যাক্সিমাম টাইম টিমে ফরেনার থাকে মানে যে সে ফরেনার নয়, ভালো মানের কিন্তু ফরেনার শ্রীদামবাবু খেলাটা ভালো বোঝেন। দীর্ঘদিন ধরে উনি বড় বড় টুর্নামেন্ট খেলে এসছেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও খেলেছেন, উড়িষ্যাতে খেলেছেন, ইস্ট সিংভূমে খেলেছেন, অর্থাৎ ঝাড়খণ্ডে। তো তাতে করে অভিজ্ঞতা প্রচুর শ্রীদামবাবুর টিম মানে ভালো টিম। সিদাম 11 শালবনী ভার্সেস নয়, তারা আবার কি কোলাবোরেশন রয়েছে টিমের সাথে কিংফিশার এফসি পটকা। কিংফিশার এফসি পটকা টিম সম্বন্ধে আপনাদের নতুন করে বলে বোঝানোর কিছু নেই। ফলে সিদাম 11 শালবনী আর কিংফিশার এফসি পটকা মিলে কিন্তু টিমটা বানাচ্ছে তারা, একটা টিম। লিডার কিন্তু শ্রীদাম ঘোষ। তো এখানে তাদের সাথে খেলবে ডিয়ার পার্ক ঝাড়গ্রাম বলতে নতুন করে আপনাদের বলার কিছু নেই। বড় টুর্নামেন্ট মানে ঝাড়গ্রাম জেলার ডিয়ার পার্ক থাকবেই। টিম ওনার হচ্ছে রবি মাহাতো, অর্থাৎ রবীন্দ্রনাথ মাহাতো মাস্টারমশাই, উনি টিম ওনার। ডিয়ার পার্ক টিম কোথায় কোথায় খেলে আপনাদের আর বলে বোঝানোর আশা করি প্রয়োজন নেই। ফলে যথেষ্ট আকর্ষণীয় খেলাটা হবে এবং যথেষ্ট কন্টেস্ট হবে। এরপর সেকেন্ড ম্যাচে অংশগ্রহণ করছেন 14 বছর 2, খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। এটা হচ্ছে জিৎ মনোজিৎ ডন 11 ফেঁকোঘাট ভার্সেস RDX শালবনী। জিৎ মনোজিৎ ডন 11 ফেঁকোঘাট টিমটা কারা করে? কৈবল্লভপুরে যে গতবারে টুর্নামেন্ট হয়েছিল, সেই টুর্নামেন্টে পার ম্যাচ নিয়ার অ্যাবাউট 80,000 টাকা পার ম্যাচের টিম ছিল জিৎ মনোজিৎ ডন 11-এর, আমি জানি। তো সেই টিম ওনার হচ্ছে অমল মাহাতো, সম্মানীয় অমল মাহাতো, ফেঁকোঘাট।
ফেঁকোঘাটের কাছে বাড়ি, ঝাড়গ্রাম জেলা। এবং টিমটা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন আমাদের টিম ম্যানেজার সম্মানীয় উৎপল সরেন মহোদয়, টিচার এবং এক্সপিরিয়েন্স হোল্ডার প্লেয়ার রয়েছে চুনারাম হাসদা এবং লক্ষ্মী মান্ডু, যিনি পিয়ারলেসের প্লেয়ার। তারা মিলে টিমটা আলোচনা সাপেক্ষে, এই টিমও কিন্তু বড় মানের ফরেনার খেলে। ফরেনার নিলেই এরা বড় মানের কিন্তু বড় মাপের ফরেনার নেয়, অর্থাৎ বেশি পয়সা নেওয়া ফরেনার বা নামি দামি ফরেনার এই টিমে থাকে। আর রয়েছে আরডিএক্স শালবনির জিৎ মনোজিৎ টিম সম্বন্ধে জানে, যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। তারা দেখেছে ডাঙ্গাসোলে তাদের পারফরমেন্স বা বিভিন্ন গ্রাউন্ডে দেখেছে। ফলে আরডিএক্স শালবনি কোনো যে খারাপ টিম হবে সেটা আমি বলবো না। 3 নম্বর ম্যাচে অংশগ্রহণ করছে লাক্সারি লিভিং কলকাতা। সিদামবাবু বলে দিয়েছেন ফিক্সার পাওয়ার সাথে সাথে এই লাক্সারি লিভিং কলকাতা পিড়াঘাটের সন্নিকটে আরেকটা টুর্নামেন্ট হচ্ছে অরেঞ্জ কাপ নামে, সেখানেও নাকি রয়েছে লাক্সারি লিভিং কলকাতা। এই লাক্সারি লিভিং কলকাতা ভালো দল, সিদামবাবু বলেছেন মানে অবশ্যই ভালো দল হবে। আমি যদিও টিমটা অত বেশি অ্যানালিসিস করিনি বা দেখিনি, তো সিদামবাবু বলে দিয়েছেন মানে টিম ভালো হবে। তাদের সাথে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন AG11 পশ্চিম মিদনাপুর, যেখানে 7,10,000 টাকার খেলা ধরবে। তারা অবশ্যই ভালো টিম হবে। হ্যাঁ, এরা এসে চা খাইয়ে চলে গেল আমাকে, আমি ভিডিও করছিলাম। এই যে বাবলু রয়েছে, তো যাই হোক সিল্লাতে রয়েছি, ভিডিওটা করছি এখানে। AG11 পশ্চিম মিদনাপুর, ওই সূত্রে অবশ্যই ভালো টিম হবে। আর ফরেনার থাকবে কিনা জানি না, আশা করি থাকবে। আর 4 নম্বর ম্যাচে অংশগ্রহণ করছেন আজাদিয়া স্পোর্টিং ক্লাব, সিকে রোড, চন্দ্রকোনা রোড সাইডে ভালো নাম আছে আজাদিয়া স্পোর্টিং ক্লাব। ফরেনার সম্মিলিত টিম এবং লোকাল এরিয়ার কিছু ভালো প্লেয়াররা খেলে থাকে এই টিমে। আজাদিয়া স্পোর্টিং ক্লাব লোকাল এরিয়া বলতে বিভিন্ন ডিস্ট্রিক্টের প্লেয়াররা, ভালো মানের প্লেয়াররা খেলে থাকে এই টিমে ফরেনারদের সাথে। তাদের সাথে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে খুব সম্ভবত অমিত মাহাতোর টিম, ডিসি চান্ডিল ঝাড়খণ্ডের যে কোনো বড় টুর্নামেন্টে ডিসি চান্ডিল কিন্তু থাকে, ঝাড়খণ্ডের যে কোনো টুর্নামেন্টে থাকে। তো এই ধরনের একটা ব্যাপার। ডিসি চান্ডিল ছাড়া বড় টুর্নামেন্ট ঝাড়খণ্ডে কিন্তু খুব একটা হয় না বললেই চলে। সেই ডিসি চান্ডিল আসছে এখানে খেলতে, অর্থাৎ যে ঝাড়খণ্ডের দুটো টিম এখানে সিদামের হয়ে একটা খেলছে, কিংফিশার FC পটকা, আর এদিকে লাস্টে চলে এলো ডিসি চান্ডিল ঝাড়খণ্ড। চ্যারিটি খেলা মানে এই টিমগুলো থাকবে। যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। যথেষ্ট আনন্দদায়ক এবং আকর্ষণীয় খেলা এবং উপভোগ্য খেলা হবে, আমি ফুটবল অভিজ্ঞতা থেকে বললাম। আর একটি দল এখান থেকে ফাইনালে উঠবে শনিবার, আর এদিকে রবিবারের খেলা হবে। রবিবারে একটি দল ফাইনালে উঠবে এবং রবিবারেই ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। রবিবারের প্রথম খেলায় অংশগ্রহণ করছে রামগড় ফুটবল একাডেমি জঙ্গলমহল, একদম তুখোড় টিম। আর তার সাথে খেলবে দিশা অ্যান্ড লিসা ঝাড়গ্রাম জেলার এখন প্রতিটা বড় টুর্নামেন্টে গত সিজন বা তার আগের থেকেও সে খেলে এসছে এই টিম, এবং ফরেনার থাকে ম্যাক্সিমাম টাইম বড় টুর্নামেন্টে, খারাপ হবে না। আচ্ছা, পরের ম্যাচ, রবিবারের পরের ম্যাচ অর্থাৎ 2রা আগস্টের পরের ম্যাচ MSK FC সিজুয়া, ভালো টিম বানিয়ে থাকে সিজুয়া, আর ভার্সেস মালদা GS11। MSK FC সিজুয়া অনেক সময় সিজুয়ার কোন একটা টিম যেন এটা বা অন্য যেটা হচ্ছে ফেরোয়াল মার্শালগাঁওতা ঝিলিমিলির টিমকে খেলিয়ে থাকে, এটা জানি না সেই টিমটা কিনা সিজুয়ার। তবে
7,10,000 টাকার খেলা খেলতে আসছে ঢিলঝোড়া দূরত্বে সিজুয়া বলতে এটা শালবনী সিজুয়া। অবশ্যই ভালো টিম হবে আশা করব। আর মালদা GS11 মালদা থেকে আসছে, সুদূর মালদা, 2-3 দিন আসছে, প্রায় 2 দিন লাগবে ট্রেনে বলা যায় মালদা থেকে। তো সেই মালদা থেকে এসে তারা এখানে খেলবে মানে বুঝতে পারছেন টিম ভালো মানের আসবে। এরপর দ্বিতীয় দিন অর্থাৎ রবিবার 2 আগস্টের 3 নম্বর ম্যাচে অংশগ্রহণ করছেন SB11 মেদিনীপুর বনাম মহাদেব 11 ঝাড়গ্রাম। ক্যানিং ক্ষেত বলবো এই কারণে, ক্যানিংয়ে কিন্তু ML-এর একটা ভালো মানের খেলা হয়। সেই ক্যানিং ক্ষেত এবং ক্যানিংয়ে কিন্তু 1 বছর চ্যাম্পিয়ন হয়েছিল, আবার অন্য বছর হয়েছিল কিনা জানি না। এবং কলকাতার ম্যাক্সিমাম মাঠে খেলে থাকে এই SB11 মেদিনীপুর। টাউনশিপের ম্যাক্সিমাম টুর্নামেন্টগুলো কিন্তু খেলে থাকে SB11 মেদিনীপুর। টিম ওনার এখানে সাহেবদা অর্থাৎ সম্মানীয় আবির আগরওয়াল টিম ওনার রয়েছে। SB11 মেদিনীপুর মানেই ভালো টিম, এবং তারা ছাড়া যে বড় টুর্নামেন্ট হবে টিকিটের খেলা সেটা কিন্তু ভাবাই যায় না। এরা রয়েছে এদের সাথে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহাদেব 11 ঝাড়গ্রাম। যথেষ্ট ভালো মানের টিম, লোকালের সব একদম মার্কা প্লেয়ার থাকে এবং কিছু ফরেনার থাকবে আশা করছি। এরপরে টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডের ম্যাচে অংশগ্রহণ করছেন, অর্থাৎ রবিবারের ফার্স্ট রাউন্ডের লাস্ট ম্যাচ বুবাই 11 কলাইকুণ্ডা। টিম ওনার সম্মানীয় আমাদের বুবাই মাহাতো মহোদয় রয়েছেন এবং তার কাকু থাকেন টিমের সাথে, সম্মানীয় মহেন্দ্র মাহাতো। আর বুবাই 11 মানেই 5-6টা ফরেনার থাকে। এখানে কটা যেন এলাও আছে, 3টা মনে হয় এলাও আছে, কি 4টা এলাও আছে। যেরকম এলাও আছে সেরকমভাবে ওনারা কিন্তু ফরেনার ঠিক নিয়ে আসেন, এবং অনেক সময় সাইড বেঞ্চেও তাদের ফরেনার থাকে। এই ধরনের টিম এবং কলকাতা লিগ খেলা, বেশ বড় মানের প্লেয়াররা কিন্তু বুবাই 11 টিমেও খেলে। ম্যাক্সিমাম টাইম আবার টুর্নামেন্টের ভলিউম অনুযায়ী তারা প্লেয়ার চেঞ্জ করে থাকে। আর তাদের সাথে কন্টেস্ট করবে বড় আন্দুলিয়া কথা ক্লাব নদিয়া থেকে আসছে। বড় আন্দুলিয়া মানে যথেষ্ট ভালো মানের টিম। এখন আমাদের যে কলকাতার যে নামকরা যে সমস্ত ফরেনারগুলো রয়েছে, যেমন একটা পেনিস যেমন রয়েছে, বা বিভিন্ন রকম প্লেয়ার রয়েছে, যেমন কি যেন ক্রোমা ছিল, এখন ক্রোমা খেলছে না। পেনিস বাদেও আমি নামগুলো এই মুহূর্তে ভুলে যাচ্ছি। তারা কিন্তু পার ম্যাচ 20,000 বা তার বেশি নিয়ে খেলে। আশা করি মাঠে নামবে। একটা প্লেয়ার একটা ম্যাচে 20,000-এর বেশি নেয়। মাঠে নামবে, আপনারা এই মাঠে দেখতে পাবেন সেই সমস্ত প্লেয়ার। তো এখানে প্রথম পুরস্কারটা বলে দিই 3 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 2,10,000 টাকা, এবং সেমিফাইনালে যারা হারবে 2টো টিম পাবে 1 লক্ষ টাকা করে, সাথে ট্রফি অবশ্যই থাকবে আশা করছি। আর এখানে কোয়ার্টার ফাইনালের জোড়াটা হবে 1-3-2-4-এর মধ্যে হবে, এইভাবে একটা লিখেছে। একের সাথে 2 এরকম হবে না, 1-3-2-4 এইভাবে কিন্তু ফার্স্ট রাউন্ডের পরে ক্রসিংয়ে জোরটা হবে, এটা বলতে চাইছে, এটা লেখা আছে এই হ্যান্ডবিলটাতে। আর এখানে 50 টাকা কিন্তু প্রবেশ মূল্য রয়েছে, সাহায্য ফি 50 টাকা পার হেড পার ডে। আর বাইকটাই রাখার নিশ্চয়ই এত বড় আয়োজন মানে সব রকম ব্যবস্থা থাকবে, আর হোটেলও থাকবে, সমস্যা কিছু নাই। অডিয়েন্স যিনারা আছেন আপনারা অবশ্যই মাঠে এসে খেলা উপভোগ করুন, এবং অবশ্যই টুর্নামেন্ট কমিটিকে তাদের অ্যানাউন্সমেন্ট ফলো করে সহযোগিতা করবেন। একজন ক্রীড়াপ্রেমী হিসাবে এটা কাম্য। আর ফাইনাল খেলা ওই রবিবারেই হবে, লাস্ট ম্যাচ অন্তত 5টার সময় লেখা রয়েছে। সকলে মাঠে আসুন। 1লা ও 2রা আগস্ট শনি ও রবিবার
এখন কিভাবে আসবেন, এখানে লালগড় টু ধেড়ুয়া বাস আছে কিছু, সেটাতে এসে ধরমপুরে বাসে নামলে একদম ধরমপুরের কাছেই মাঠ ভাউদি, কিন্তু বাসে তো কম আসে, বাইকেই বেশি আসে টাসে। এখন মাঠে বা 4 চাকা গাড়িতে রিজার্ভ করে আসে এই সমস্ত খেলা দেখতে। তাতে করে এখানে বাইকে এলে বিনপুর সাইড থেকে যারা যাবে, ঝাড়গ্রাম জেলা বিনপুর, অর্থাৎ এই বাঁশপাহাড়ি বেলপাহাড়ি বিনপুর হয়ে সোজা এদিকে লালগড় থেকে সোজা পূর্ব দিকে যাওয়া যায় এবং ঠাকুরপাড়া চাঁদাবিলা পেরিয়ে একেবারে পূর্ণাপর্ণে ঢুকার আগে ডান দিক দিয়ে একেবারে জানকীপুর যে খেলা হয়েছিল তার পাশ দিয়ে একদম ভুলাগাড়া দিয়ে বেরিয়ে যাবে রাস্তাটা, ওদিকে বললেই তার একটু এগুলোই ভাউদি। আর অথবা লালগড় থেকে যে রাইট সাইড যেটা ঝাড়গ্রাম যাচ্ছে, অর্থাৎ ধেড়ুয়ার দিকে যাচ্ছে, সেই রাস্তার উপর কিছুটা গিয়ে খুব সম্ভবত জিরাপাড়া কাছাকাছি রাস্তা রয়েছে, যেটা লেফট সাইডে চলে গেলে গহমি ঢুকার আগেই ওই দিক দিয়ে একদম আপনি চলে যেতে পারবেন ধর্মপুরের পাশ দিয়ে শালবনের ভিতর দিয়ে ভাউদি। আর ধেড়ুয়া থেকে যারা আসবেন, ধেড়ুয়া লাইনে মিদনাপুর থেকে, ধেড়ুয়া থেকে আন্ধারজোড়া থেকে একেবারে উত্তরে চলে গেলেই ভাউদি পেয়ে যাবেন এখানে। আর খুব মানে বাস পাওয়া যাবে সবসময় যেটা লালগড় এবং ধেড়ুয়া দুটো স্টপেজ থেকে, এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কমিউনিকেশন ভালো, কিন্তু আমি আগেও বলেছি সেটা হচ্ছে মেদিনীপুর। ট্রেনের ক্ষেত্রে ফরেনার যারা আনবেন ট্রেনে নিয়ে এলে লোকেশন মিদনাপুর দিলে ভালো, আর যারা ঝাড়গ্রাম সাইড দিয়ে যাবেন তারা আপনারা ঝাড়গ্রামে নামাতে পারেন। তবে ফরেনার যারা আনবেন মর্নিংয়ে তাদের প্রত্যেককে আমি অ্যাডভাইস হিসাবে বলবো যে মর্নিংয়ের যে ইস্পাত এক্সপ্রেস আছে সেটা কিন্তু আপনারা টার্গেট করবেন না, এসে যেতে পারেন, কেননা প্রচণ্ড লেট করে ইস্পাত অনেক সময়। এখন শতাব্দী এক্সপ্রেস জনশতাব্দী চলছে, সেটাতে তুলুন, বা আপ টু খড়গপুর বা মিদনাপুর আরণ্যক বা ধৌলি যেটা জয়েন্ট হয়ে আসছে, জয়েন্টলি আসে খড়গপুর পর্যন্ত ট্রেনটা। তো ধৌলি এবং আরণ্যক খুব সম্ভবত দুটো জয়েন্ট নাম, মানে একসাথে আসে দুটা ট্রেন, দুটা জুড়ে দিয়ে আসে এরকম জানি আর কি। আগে এখন কি করছে জানি না। হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে, সেগুলো তুলতে পারেন। এবং না, হাওড়া নিউ কমপ্লেক্স নয়, এটা হচ্ছে সাঁতরাগাছি থেকে ছাড়ছে। তো ওই ট্রেন কিন্তু ধরাতে পারেন। আর জনশতাব্দী এক্সপ্রেস কিন্তু হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ছাড়ছে। এইভাবে আপনারা নিয়ে আসুন টিম, এবং প্রতিটা টিমকে আগে আসার জন্য বলবো, কেননা আগে এলে কিন্তু আপনারা বেশি সময় ধরে খেলার সুযোগ পাবেন এবং টিমের সেরাটা আপনারা তুলে ধরতে পারবেন ওখানে। অভিজ্ঞতা থেকে আমি বললাম, বাকি দায়িত্ব আপনাদের, আপনারা খেলা দিচ্ছেন। সমস্ত ক্রীড়ামোদী জনমণ্ডলী আসুন এবং আনন্দ উপভোগের সাথে সাথে আমরা কিছু শিক্ষণীয় ফুটবল দেখি। যে আপনাদের যে সমস্ত উদীয়মান তারকারা মাঠে উপস্থিত হতে পারবেন না, তারা যে সমস্ত গার্জেনরা আসবেন, যদি উদীয়মান তারকারা উপস্থিত হতে না পারেন, যে সমস্ত গার্জেনরা আসবেন সেই খেলা দেখে যথেষ্ট অনুপ্রাণিত হয়ে আপনাদের বাড়ির ছেলে মেয়েদের আশা করি ক্রীড়াঙ্গনে আপনারা পাঠাবেন খেলার জন্য। বড় ফুটবলার বা ওই ধরনের খেলা যাতে খেলতে পারে সেই ধরনের একটা প্রিপারেশন নেবেন নিজেদের বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে। এটা আমাদের এই ধরনের খেলা থেকে একটা প্রাপ্তির জায়গা। যাই হোক, প্রবেশ মূল্য বা সাহায্য ফি 50 টাকা কিন্তু পার হেড পার ডে, এটা মাথায় রাখতে হবে। আর টুর্নামেন্ট কমিটিকে আমি অনুরোধ করব, বিশেষ করে ঝাড়গ্রাম জেলার একজন রেফারিদের অ্যাডভাইসার হিসাবে, ঝাড়গ্রাম জেলার যারা, বিশেষ করে যেহেতু ঝাড়গ্রাম জেলায় খেলাটা হচ্ছে, ঝাড়গ্রাম জেলার যারা রেফারিরা রয়েছে 107 জন রেফারি রয়েছে, বয়স্ক এবং তরুণ মিলে। তো অতজন তার খেলা দেখতে যাবে না, যারা যাবে রেফারিদের যদি ফ্রি করে দেওয়া যায় বিষয়টা একটু ভেবে দেখবেন। আপনারা যেখান থেকেই রেফারিটা করুন, সমস্যা কিছু নাই, আমাদের কোনো বাধা নাই, বা বাধা দেওয়াটাও উচিত নয়, এটা ভালো কিছু। তো আমার তরফ থেকে আমি অ্যাডভাইসার হিসাবে রয়েছি এখন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের রেফারি অ্যাসোসিয়েশনের। অনুরোধ করব টুর্নামেন্ট কমিটিকে এই ভিডিওর মধ্যে দিয়ে যে রেফারি যারা রয়েছেন
তারা ঝাড়গ্রাম জেলার বিশেষ করে তাদেরকে তাদের ওই প্রবেশ মূল্যটা না নিলে ভালো হয়। এটা অনুরোধ, এটা বাকি বিবেচনা আপনারা করবেন। যাই হোক, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমি হিমাংশু মাহাতো ভিডিওটা এখানে সমাপ্ত করি। নমস্কার।